মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য, আপনি কি আপত্তি করবেন? উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি যেখানে আপত্তি, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই। এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। শুধু একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদের যিনি সম্মানিত নেতা রয়েছেন, তার কৌশলী দৃষ্টিভঙ্গি, দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে পুনর্বিবেচনা প্রয়োজন। এখানে মাননীয় স্পিকার, আমরা সবাই জানি, আপনিও জানেন, মাননীয় বিরোধী দলের নেতার একটা ভূমিকা ছিল। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সংসদ নির্বাচনের আগেই একটি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, এবং একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে যদি আমরা ন্যায় বিচার, ন্যায় ইনসাফের কথা বলি, তাহলে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটাকে তো কোনো আপত্তি বলে আমার মনে হচ্ছে না। আপনি কি আপত্তি করেছেন নাকি কারো নাম মেনশন করার জন্য? বিলে তো আর নাম মেনশন করা যাবে না। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো, দলের নেতারা এই সংসদের বাইরে যা কিছু কথা বলেন, সেটা রাজনীতির ব্যাপার। যখন আইনের প্রশ্ন আসবে, মাননীয় স্পিকার, বিলটা উত্থাপন করেন পাবলিক পলিসি হিসেবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো, তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন। সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। আমরা পার্লামেন্টের প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন, এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে ওনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। মাননীয় স্পিকার, নেভারদিলেস ওনারা যেহেতু তুলেছেন, মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে ওনার নামটাও যদি এর সাথে সংযুক্ত হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই মাননীয় স্পিকার। সেই কারণে আমি ওনার নাম উল্লেখ করে মাননীয় সদস্য, আপনি আমার কথাটা একটু শুনেন। জি, তিনি কোনো আপত্তি দেন নাই। জি, সুতরাং আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটা বিলের সাথে পড়তে চাচ্ছি। মাননীয় স্পিকার, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যদের নিজের নামে শুল্কমুক্ত গাড়ি আমদানি একদিকে যেমন নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অন্যদিকে তেমনি এ ধরনের শুল্কমুক্ত সুবিধা কর প্রদানের ক্ষেত্রে দেশের মালিক জনগণের সাথে দৃশ্যমান বৈষম্য তৈরি করে। এ প্রেক্ষিতে মাননীয় সংসদ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে পুনর্বিবেচনা প্রয়োজন। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
The Members of Parliament Remuneration and Allowance Amendment Bill 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে The Members of Parliament Remuneration and Allowances Amendment Bill 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 এর অধিকতর সংশোধনকল্পে আনিত দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।